নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো আজকে বানাবো খাসির চর্বি দিয়ে এঁচোড়ের সবজি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখুন হাতে অল্প একটু সরষের তেল লাগিয়ে নিয়েছি। বটিটাতেও অল্প একটু সরষের তেল দিয়ে দিয়েছি। তাহলে এঁচোড়ের যে চিটচিটে ভাবটা থাকে সেটা লাগবে না, আর সহজেই কাটা যাবে। তো দেখুন এরপর আমি এঁচোড়টাকে কেটে নিচ্ছি। এঁচোড়টার কিন্তু এরকমভাবে কাটতে হবে, তাহলে এঁচোড়টা কষা লাগবে না, খেতেও কিন্তু সুন্দর হবে আর রেসিপিটাও দুর্দান্ত স্বাদের হবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আপনাদের অনেক কাজে লাগবে। আর যারা এখনও বাড়িতে বানাননি এই রেসিপিটা, চটজলদি তারা বানিয়ে ফেলুন। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, সকলেই আপনার প্রশংসা করবে। তো দেখুন এঁচোড়টা আমার এরকমভাবে কাটা হচ্ছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের এই রেসিপিটা বানাতে কোনো অসুবিধা হবে না। তো এঁচোড়ের যে মাঝের অংশটা ওটা ফেলে দিলাম, ওটা না ফেললে কিন্তু এঁচোড়ের রান্নাটা ভালো হবে না, কষা ভাব থাকবে। তো এই মাঝের অংশটা কিন্তু ফেলে দিতে হবে, তাহলে কিন্তু এঁচোড় রান্নাটা খেতে ভালো হবে। এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে দেখুন আমার এঁচোড়টা কাটা হয়ে গেছে। জলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। আর খাসির চর্বিটাও আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আদাটা পেস্ট করে নিয়েছি আর রসুনটা ছাড়ানো আছে। তো দেখুন আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আলুটাকে তুলে নেব। আর এদিকে আমি এঁচোড়টাকে সেদ্ধ করতে দেবো অল্প একটু নুন দিয়ে, জল দিয়ে পরিমাণ মতো। কুকারে আমি 3টা সিটি দিয়েছিলাম। তো এঁচোড়টা আমার সেদ্ধ হয়ে গেছে। এদিকে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। তো আমার এখানে 3টা সিটি লেগেছিল এঁচোড়টা সেদ্ধ হওয়ার জন্য। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি। আলুটাও ভাজা হয়ে গেছে দেখুন। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, 2টো তেজপাতা, অল্প একটু 5 ফোড়ন দিয়ে তেলটা গরম হয়ে এসছে। এরপর কেটে রাখা পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি আদা, কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম রসুনের, তো সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো এদিকে দেখুন এঁচোড়টা আমার সেদ্ধ হয়ে গেছে। লাল লাল করে অল্প একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপর পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। তো এই দেখুন মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, অল্প একটু লবণ পরিমাণ মতো। দেওয়ার পর মশলাটাকে আবারও নাড়াচাড়া করে অল্প একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। তো দেখুন চর্বিটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ মাখিয়ে। দেওয়ার পর ভালোভাবে এটাকে কষে নেব মশলাটা দিয়ে। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এঁচোড়টা দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর আবারও মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। তো দেখুন এরপর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি। দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর সেদ্ধ করে রাখা এঁচোড়টা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো খুব দুর্দান্ত স্বাদের একটা ইউনিক রেসিপি। অবশ্যই যারা এখনও বাড়িতে বানাননি তারা চটজলদি বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। এদিকে দেখুন গরম জল হচ্ছে, গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর ভালোভাবে এঁচোড়টাকে দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর তো গরম জলটা আমি ধীরে ধীরে অল্প একটু দিতে থাকবো এর মধ্যে, খুব বেশি একবারে দেবো না, অল্প একটু দিয়ে আবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তারপর জলটা দেবো, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি হয়। আর ঠান্ডা জলের থেকে আপনারা গরম জল দেওয়ারই চেষ্টা করবেন, গরম জল দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। এরপর জলটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা ধীরে ধীরে হতে থাক। তো দেখুন ঝোলটা ফুটে এসছে। এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। দেওয়ার পর আলুটা মিশিয়ে নেব।
এরপর দিয়ে দিলাম শাহি গরম মশলা, আর দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। তাহলেই কিন্তু রেডি দুর্দান্ত স্বাদের এই ইউনিক রেসিপিটা। তো দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা টেস্টি হয়েছে খেতে। তো অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখুন এঁচোড়ের রান্না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।